ইহুদিবাদীদের আর যেন রেহাই নেই ইরানের বিছানো জালে। তবে কি অবশেষে ধরাই খেতে হচ্ছে ইসরায়েলকে? প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য কি সামনে করুণ পরিণতি অপেক্ষা করছে? ইরান ইস্যুতে কোনো লক্ষ্যই বাস্তবায়ন করতে পারেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। উল্টো মধ্যপ্রাচ্যে এখন কোণঠাসা হয়ে পড়তে চলেছে ইহুদিবাদীরা। তাহলে কি যুদ্ধের মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন প্রভাব বলয় তৈরি করতে সফল হলো ইরান? শত শত ক্ষেপণাস্ত্র আর হাজার হাজার আত্মঘাতী ড্রোনের সমারোহে সাম্প্রতিক যুদ্ধে ইহুদিবাদীদের কাঁপিয়ে তুলেছিল ইরান। প্রশ্ন হলো, ইরানের বিরুদ্ধে কি তাহলে লজ্জাজনকভাবে আত্মসমর্পণ করবে ইসরায়েল? 2 শতাধিক যুদ্ধবিমান নিয়ে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে উত্তাপ তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। পেছন থেকে মার্কিন সামরিক বাহিনীকে মদদ দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহুর লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম চিরতরে বন্ধ করে দেওয়া, অর্থাৎ বোমা হামলা চালিয়ে ইরানের সামরিক শক্তিকেই ধ্বংস করার ষড়যন্ত্র করেছিলেন ইহুদিবাদী নেতা। কিন্তু তার সেই ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় ভাটা ফেলেছে ইরানি, যার মাধ্যমে দাবার বোর্ডের প্রতিটি চালই যেন বদলে যেতে চলেছে। টানা 40 দিন যাবৎ ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করার পরও টিকে আছে ইরানের সরকার ব্যবস্থা। সেই সাথে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে দেশটির সামরিক বাহিনীও। সম্প্রতি জানা গেছে আরও 1000 ক্ষেপণাস্ত্রের বিশাল বহর প্রস্তুত করে রেখেছে তেহরান। সেসব মারণাস্ত্রের প্রতিটি বিস্ফোরকে যেন নেতানিয়াহু আর ইসরায়েলের নামটি লিখে রেখেছে ইরানের সামরিক বাহিনী। সম্ভাব্য যুদ্ধ শুরু হলেই দাউ দাউ করে ইহুদিবাদীদের পুড়িয়ে মধ্যপ্রাচ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দুকেই বদলে দেওয়ার শপথে অটল তেহরান। এদিকে হরমুজ প্রণালী, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানের সাথে সমঝোতামূলক চুক্তির পথে বহুদূর এগিয়েছে যুক্তরাষ্ট্র, যেটিকে ঘিরেই এখন ঘোর শঙ্কায় সময় অতিবাহিত করছে ইসরায়েল। এ নিয়ে ইহুদিবাদী দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে হতে চলা সম্ভাব্য চুক্তির মাধ্যমে নিজের লক্ষ্য পূরণে ব্যর্থ হতে চলেছেন নেতানিয়াহু। আমাদের নিরাপত্তার মূল বিষয়গুলো নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন আলোচনার টেবিলেই ছিল না ইসরায়েল। 14 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। কিন্তু নিজেদের নিরাপত্তা ইস্যুতে কোন লক্ষ্যের কথা বলছেন ইয়ার লাপিদ? ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুকে বহুদিন ধরেই নিজেদের নিরাপত্তার জন্য চরম ঝুঁকি হিসেবেই বিবেচনা করে আসছে ইসরায়েল। কারণ পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরান সফল হলে যে ইহুদিবাদীদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে, সে বিষয়টি সম্প্রতি তুলে ধরেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অন্যদিকে ক্ষেপণাস্ত্রের এক বিশাল ভাণ্ডার গড়ে তুলেছে ইরান। দেশটিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিসাইল সমৃদ্ধ রাষ্ট্র হিসেবেই দাবি পশ্চিমা বিশ্লেষকদের। এমনকি সাম্প্রতিক যুদ্ধেই ইরান প্রমাণ করেছে যে তাদের ক্ষেপণাস্ত্রের শক্তি ঠিক কতটা প্রকট। কেবলমাত্র মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকেই নয়, ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ আমেরিকান সামরিক স্থাপনাকে লক্ষ্য করেও মিসাইল ছুড়েছিল তেহরান। JBS হোল্ডিংস লিমিটেড। সমরবিদদের দাবি, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে বন্ধ করতে মার্কিনীরা ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাবে ইহুদিবাদীরা, যার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলের নতুন প্রধান শক্তিতে পরিণত হবে ইরান।